আমনে সার্ভার কাছে কিন্তু আরে হাই ডনেশন ভাই দরকার নেই বিজনেস যাই তাই নাকি বাই বাই হ্যাঁ না পরো কি আর কিছু লাগো তোর তোর ঘর কি থেকে কি কইতাছ তুমি কোন আমার বউ হিসাব করে কথা কইও কেন তোমার বউ আই কে তোমার বউ ওই ইয়েস ম্যাডাম সারা তুই কয় এখন তুই অফিস সামান্য একটা চকিদার আয়া ম্যাডাম 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 আপনি দয়া করে চাকরিটা ই করবেন না হাই হাই আমার বাপের বাড়ি কোন টিয়াই না হে টিয়া দি কুইছে লাইনা দিছি নিবাড়া সমস্যা বল বল কথা লাগান ভাই ও ভাই গো সরি আমি তাই রে আপনি কি বুড়া খাবেন সোজাটা নেবেন না বেয়াটা নেবেন ভাই সোজার ব্যাগ আছে এখন একটা হইলেই হইছে এনে কি হ্যাঁ সোজার ব্যাগ একটা লিয়েছে গরু পিঠা মতো তাই আপনি গরু পিঠা আমারে মনে করছি খাবো গরু পিঠা সেরকম ব্যবসা শুরু করছো আই চকিদারের বাচ্চা তুমি খাড়া আছো কেন ইয়েস ম্যাডাম আম্মা কিছে আপনার মেয়ের ব্যাপারটা তো দেখছেন তো এখন পর্যন্ত আনা না এ যাইছি এই রে হাই তুমি যে বাচ্চা থেকে বাড়াইতে এত যে হারাহারি খামতা খামজি করো থাকবান দুইটা সুখে দুঃখের কথা কয়ে বাচ্চা থেকে বাড়ামু দুইজনে ডিউটি করে তারপর তো বাসায় ফিরবো সরি তুমি আবার কিসের হ্যাঁ তুমি না কিসের কাকে তুমি বলতে আছো কে তোমার এই তো কইতেছে এমনি তার অন্য মানুষ নাই এই বেয়াদব ভদ্রতা শিখো নাই হ্যাঁ বেয়াদবি করো আমি তোমার ম্যাডাম এখন বর্তমানে বুঝো নাই হাই রে হাই তুমি ম্যাডাম দিকে আমি তুই বেদ হয়ে গেলাম গহন অবশ্যই। এলা কিন্তু বাইরে কিন্তু হিসাব করে কথা কবা বুঝছো বাইরে কিন্তু স্টার মডি হলাম এই সিকিউরিটির বাচ্চা তোর চাকরি কিন্তু আমি নট ও করে দিব বাবা গো। বুঝছস তুই কেন লাগে তুই মই কস আমি যদি একটা ফোন করি তুই কি জানোস তোর কি অবস্থা ও রইলো মারে তুই কারে বিয়ে করে দিছিলি আমারে বয়ে বাজে ওই শহীদারের বাচ্চা ইলে গাইল মারে তুমি বিয়া করছো নিশিরে নিশিরে এখন আমি বর্তমানে নিশি খান অফিসার খান হ্যাঁ, অফিসার জি মানে শহীদারের বড় রেঞ্জ আমি যতক্ষণে আমি শাড়ি পরে থাকমু থ্রি পিস পরে থাকমু হ্যাঁ। ততক্ষণ আমি তোমার বউ যখন আমি আমার গেট আপ চেঞ্জ করমু তখন আমি একজন অফিসার ঠিক আছে ম্যাডাম শাবাশ ফলো মি এদিকে আসামিতে করেছি আরে আসামি ধরতে যাবো কেন পার্কে যাবো আসামিতে মানে তুমি এসে ফলো মি করো আমি কি পার্কে যাবো এসে ফলো মি করবো আরে বাবা ওটা একটা মিশনে যাইতেছে আর ঘটনা হইছে আজকে আমার ডিউটি মিশর হইলো ইন্ডিয়ার মধ্যে আমি মিশরে যাবো কোন দুঃখ আরে বেদব তো বেশি কথা কইতাছে মেজাজ তো গরম করে দিতেছে আমার যাই কথা বাতা যাই কো হিসাব করে কথা কেউ ম্যাডাম কবু যাই অফিসে এখন এনে ম্যাডাম কবু তুমি কিছু নিকে তোমার তো কি হইছে হ্যাঁ আমার ডিউটি আজকে পার্কে হ্যাঁ। আমি যখন ডিউটির পোশাক পরছি তখন আমি তোমার ম্যাডাম আর কোনো কথা হবে না একদম চুপ ইয়েস ম্যাডাম চকিদার ইয়েস ম্যাডাম ফলো মি এখন পার্কে যাব যাই নাম না গেছেন আমি পিছে আর যাই তোমার সাথে যেন আমার আদারে কোনো কথা বলতে না হয় কারণ তোমার সাথে কথা বললে যদি আমি আমার গলা ভেঙে ফেলাই তাহলে তো আমি আসামিদের সাথে কথা বলতে পারবো না মনে থাকবে তোর খাবারের কথা আজকে মনে থাকতেছে গো আর অন্য কথা কি মনে থাকো সকালে যে কি জানি ভর্তা করে ওটা ভাত রাঁধছিলে ওটা কি করছিলে এনে কি খাওয়া খাতে সাইজ পেট ভরে ভাত না খেলে আমি ডিউটি করাম ঠিক মতো পারকে এই আদ দিয়ে যদি একটা কিল দেই হ্যাঁ দাঁড়াটা তো বাইঙ্গে যাইবে যাবো। 7 দিন বিছানা কোনো উঠতেই পারবা না কেন তুমি আমার বই আমার ধারা ভাঙবা কিছু নিয়ে কেমন খেলা। আমার কিসে? হ্যাঁ? একটা অফিসারের গায়ে হাত তোর অবস্থা দেখ আমি কি করি একটা ফোন দিতে হবে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ইয়েস দিতে স্যার আপনি আমার চাকরি থেকে বকার কাজ তো করবেন না নইলে এবার আমি খামু কি করে শাবাশ এভাবেই ঠিক আছে ফলো মি চলেন ম্যাডাম কোনো আকারে চলবে না আকারে না ভাবি কি আছি ভাবি কেটা আপনি কে ভাবি কেরা শোনা যায় না এই ওই, চকিদার কি বলে কথা কথা যা কও, হিসাব করে কও, তুমি আমার নাম ওই, বলবে আরে ভাই তুমি আমার ভাই হও এ না কথা কও সোয়েদার তুমি পোশাক পরছাও আমি পোশাক ভাবি এলো স্যার তুমি এলো সোয়েদার হ্যাঁ। তুমি তো কামলার সেম নিরস চাকরি নিছো এই স্টুপিড ভাবি কেটা হ্যাঁ ভাবি মরছে হ্যাঁ? এখন কোনো ভাবি নেই এটা হলো বর্তমানে আমার স্যার ডিউটি চলতে আছে ও বর্তমানে স্যার তুই মনে স্যার বলো ও স্যার কোন তো জি, জি। তোর স্যার কোন ভাই এই ইয়েস স্যার হ্যাঁ আমার লাগে রাখছি কেন তুমি কথা বলো না কেন? আপনার দেখশন করবেন নাকি আপনার কোনো আবাদ বিপদ নাকি আপনার মনে হয় সব জেনে তাই তো আমার সামনে তারা বেয়াদবি করতেছে আর তুমি চুপচাপ খাড়াই রইছো তুই এমনি একটা চাকরি নিছে আর এমনি একটা কাম করছা ভাই তোর জায়গায় আমি থাকতে পারতাম কি করতাম হ্যাঁ। না ফার্স্ট হইতাম না বিষ খাই মরতাম কে? না এই জীবন ও, একবারে মুখে বাইকে যেতাম ও যত জীবনটা কিসে নিকে নষ্ট করবো তারপরে যে ইয়ে স্যার জি স্যার কনেকবো কারণ হে আমার উপরকার সিনিয়র আমি জি। আর আমি এলাম জুনিয়র শাবাশ এই তো বুঝছো ভাই খাচ্ছেন নি তুই আমার থাবর মানুষ কিতে নিয়ে হ্যাঁ বড় স্যার দেখে আমার তোমার থাবর মানুষ লাগবো আমার আমি কি খাচ্ছুননি খাচ্ছেন নি বুইলা যাইস না চকিদারের বাচ্চা আমি কিন্তু তোর স্যার ঠিক কইছেন ভাবি তোর আপনি। লেভেলের বড় লেভেলে কিন্তু আমি যদি একটা তুরি দেই না তোর মতো চকিদার রে 7 ঘন্টা ঝুলাই কুত্তা পিটান ইয়েস স্যার
আমার ওই মতে নেবেন না স্যার। তোর তো অনেক ভালো জীবন বলাই জি স্যার ও স্যার পায়ে ধরবার যাবি অমুক জায়গায় ধরবার যাবি তমুক জায়গায় ধরবার যাবি তোর কামই তাই নে আহারে। তোর যত নিজামতের কাম সারা জীবনটা বলে তোরাই দেখছি আর কে দেখলাম না এই যে একটু বুঝতে হয়, বুঝো না কি লেগা? এখন সে একটা চাকরি করে, মাস গেলে একটা স্যালারি পায়, তাই না? তার তো দায়িত্বটা করা লাগবে। একটা মেতর যদি সে মেতরের চাকরি করে, তাকে মাস শেষে স্যালারি দেওয়া হয়। সেও একটা চাকরি করে, সে এখন বর্তমানে চৌকিদার। তুই কি থামবি সাক্ষাৎ শুনি তো নিকন বাইরে এখন কান ছাড়া গরম করে আমি তুই হ্যাঁ তুই পুলিশ একটা সারেনা তুই কয় এখন তুই তো সামান্য অফিস- একটা চৌকিদার আয়া। এখন তুই তো অফিসে যাইনি এখন পথে আছি রাস্তায় আছি বাচ্চা বাচ্চা মাইসের বাচ্চা বাচ্চা ম্যাডাম 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 আপনি দয়া করে চাকরিটা ই করবেন না এই যে ট্রান্সফার করবেন না ছি 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 আমার ছি যদি করে একবারে মান সম্মান যা ছিল আমার যদি- এলাকা সব খায়া আইলে একবারে কুয়াকাটা হালা গরিব তুই সব- তার বাচ্চা গঙ্গা জানি হালা কে তোর গঙ্গা জানি এদিকে আসো চৌকিদার। আমার কোন এই ট্রান্সফার করে বান্দরবনকে কুয়াকাটা ট্রান্সফার করবো না, হ্যাঁ। তবে ট্রান্সফার করবো যদি আমার চাকরি চলাকালীন আমার লাগে কোনো বেদবি হয়। আমি কিন্তু তোমার স্যার আর তুমি সামান্য আমার চৌকিদার। আমি যদি একটা তুড়ি দেই এলাকায়, মনে করো যে আমার ওই যে আশেপাশে লোকজনের অভাব হবে না, বুঝতে বুঝছি। পারছো? অফিসে আমাকে সবাই কতটা সম্মান করে অন্তত তুমি দেখছো। এখন বাড়তে থেকে রাস্তায় বাড়াইছি অফিসে যাই না এ পর্যন্ত এখন বাইরে আছে সেই জন্য বাইরে তুমি আমি কইতাছি তুই মুই কইতাছি তুমি আমার বউ সেই জন্য আমি এইভাবে কথা কইতাছি। এই যে 5টা বাজলি ভারে 5টা বাজার পরে ঠিক আজকে যে কি হবো সেটা তো আমি তুই জানি একমাত্র। এই চৌকিদারের বাচ্চা, 5টা আজকে কোনো ডিউটি শেষ না, আজকে নাইট ডিউটি চলবে। হ্যাঁ নাইট ডিউটি কাল সকাল 6টা পর্যন্ত, 2 ঘন্টা রেস্ট, আবার তারপর ডিউটি। ইয়েস স্যার আমি আগে জানাম পিছে যাই। চলো। শালা শালি ডিউটি বাড়াই দিয়েছে হ্যাঁ চিন্তা ভাবনা করছো মেজাজটাতে কি পরিমাণ খারাপ হয় শালিরে খালি বারে বারে সার কর নাকি আমার বউয়া আর আমি হইলাম শহীদার আমার আমার কোনদিন সার কয় না। চৌকিদার ইয়েস স্যার আইতাছি স্যার সরি করে বাচ্চা দিন 5টা বাজুক তার বাদে তোর পাশার মধ্যে নাড়িতে পাইরে তোর পাশা নাল করে আলাম কি মনে করছো খালি জ্বালাই আর বাঁচলাম না। সারা দিন সংসারের কাজ কাম করি, আমার দুঃখ তো বোঝাই না। চৌকিদার দেখো তো তুমি। এক মহিলা ওঠো। এই কিসে ওঠো, কি হইছে মানে? ওঠো 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 দে ওঠো ওঠো ওঠো। এই যে ম্যাডাম এই তোমার তো বিবেক বলতে কোনো কিছু নাই, হ্যাঁ? তুমি কোন সাহসে কার অধিকারে তুমি এই পুকুরের মধ্যে সাবান নিয়ে গোসল করতেছো? হ্যাঁ, তুমি কি জানো এই পুকুরের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে মাছের, হ্যাঁ। আর এমনও মাছ আছে তারা প্রেগনেন্ট, ঘন্টায় ঘন্টায় 40,000 বাচ্চা দেয়। তুমি যদি এই সাবানের ফেনাগুলো এই পুকুরে দাও, তাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে না? তোমার সমস্যা ম্যাডাম কি? কথা কই হেরা গরিব মানুষ একেবারে টিবল টিবল নাই হেরা যাই কাপড় চোপড় দুই কার গোসল করবে নিকাও এরা পুহুরেই তো হয় হেরা পুহুরে তো আমাদের যাবো কোনে এই চকিদার সাহেব, লগে এটা কি নিয়েছেন? তুই কিন্তু আসার দিমু। এমনি মন মেজাজ খারাপ আছে, জামের লাগে ঝগড়া করে গোসল করবার আইছি। এই বেডি এই আমার তুইলা সার দিবা মানে? তুমি কি জানো আমি কে? চৌকিদার। ইয়েস ম্যাডাম আমার পরিচয়টা দাও। ইয়েস ম্যাডাম পরিচয়টা দিতেছি এই এই মহিলা তুমি জানো না কে কে? এটা আমার ওয়াপ ওয়াপ কি? চৌকিদার ইয়েস ম্যাডাম আমি তোমার বউ না। এই তুমি জানো না কোন জায়গায় কি বলতে হয়? ও আমার সাথে আপনি সিনিয়র আমি আপনার জুনিয়র আমি শহীদার জি, হ্যাঁ, বলেন ম্যাডাম কি আমি করতে হবে? হইলাম অফিসার। এই এলাকার মধ্যে যা আছে সবকিছুর দায়িত্ব আমার, জি। বুঝতে পারছেন? আপনি নিয়মিত একটা অন্যায় করতেছেন। আপনি জানেন মাপ চাইলে হবে না, আপনার 2,000 টাকা জরিমানা হয়েছে। আপনি প্রতি সপ্তাহে 2,000 টাকা করে আমাদের অফিসে বুঝিয়ে এই দিবেন। যে শুনেন, কিস্তি টাকা দিতে পারি না, মানুষের হাতে পায়ে ধরে আজকে কিস্তি দিলাম, এত টাকা জরিমানা করেন না। 50-60 টাকা হলে ইয়ার হিসাব মতো জরিমানা করবেন। ইয়ার হিসাব মতো আপনার জামাই জানি কামাই করে মনে করেন ব্যক্তি আমাকে নিকে থিয়ে দিবেন এই সারে খালি খাবো কে ঘুষ খায়? খাই তো চকিদারের বাচ্চা এর আগেও একজনের 2টা ছাগলের বাচ্চা বিয়াইছে এই বাচ্চা রি চাইলো খাজনা চাইলো খাজনা আনছে 500 টাকা 2টা বাচ্চা তারপর তারপর ইয়েস ম্যাডাম হুম মুখটা যেন তোমার বন্ধ থাকে। ঘটনা হয়েছে আপনি যে অন্যায়টা করছেন তার জন্য আপনাকে প্রতি সপ্তাহে 2,000 টাকা দিতে হবে, কারণ এটা আপনি অন্যায় করছেন, বুঝতে পারছেন? ম্যাডাম জুতাটা নিয়ে যান। ম্যাডাম কি নিমো? 60 টাকা দিবার চাইছিলাম। এই যে ম্যাডাম হ্যাঁ, সরি হলো এই গরিব মানুষ একটু সাথ দিতেন না কারে আরে কোনিতে ছাড় দেবো? প্রথমবার তুমি কি তার জামাই লাগো? না আমি আপনার জামাই না তুমি কি তার প্রেমিক লাগো? আমি হাত প্রেমিক হবো, আমি তোমার বউ না পরো কি আর কিছু লাগো? তোর তোর ঘর কি থেকে কি কইতাছ তুমি কোন আমার বউ হিসাব করে কথা কইও কেন তোমার বউ? আই কে তোমার বউ? ইয়েস ম্যাডাম মনে থাকে না শোনেন, এত কথা বলার সময় নাই। আপনি এই সপ্তাহ শেষেতে মাত্র কালকের দিনটা বাকি, পরশুদিন শুক্রবার। শুক্রবার গিয়ে সুন্দর করে 2,000 টাকা বুঝিয়ে দিয়ে আসবেন, কেমন? যদি না দেই, আর যদি না দেন তাহলে মনে আমি করেন চাকরি যে- থেকে বরখাস্ত করবো কারে চাকরি থেকে? ও, sorry, এই চকিদার আছে চাকরি তুমি করো না, এই মহিলা করে। আমি করি
তাহলে মনে করেন আপনার 7 দিন না খাওয়াইয়া অন্ধকার ঘরের ভিতরে বন্দি করা হবে। চকিদার ইয়েস ম্যাডাম চলো। আমরা আগে জানান পিছে যাই। আগে জানলে জামাইয়ের কথা হই না, আর আমি শোনা, জীবনে পুকুর পরে গোসল করতে যেতাম না। কান্দো না শোনা, কান্দো না। আমার মনে করে যদি আমি যদি হ্যাঁ না গেলে তো মনে করে যে বড় ডিপার্টমেন্টে থাকতাম, তাহলে আমি হয়তো কিছু জরিমানা কমাই দিতাম। আমার তো আর হের সামর্থ্যটা নাই, আমি হ্যাঁ চাইতে নিচের পদে বুঝুন নাই। কোন তো জামাই প্রতিদিন কাজ করে 400 টাকা, আমি 2000 টাকা কোন থেকে দিব? যদি না দিও জবার বারে না একবার বাড়তে তালা দাতে যাবেন কোন মহি আর জরিমানা দেন। চকিদার ইয়েস ম্যাডাম আইতাছি যাই। আচ্ছা কি আজকে আমি পলাইয়া যাবো গা, ওই বানানে তুই আমি আমার বাবার বাড়িতে যাই লুকায় থাকবো ঘরের তলে। শোনা রাগ করো না, আসলে গরিব মানুষ কামাই করে আর না কি করা যাবো, যা কামাই করে তাই খান লাগবো। আরেকখানে গেলে পারে এর সাথে ডাবল কষ্ট হইতে পারে। কেন না? ভাই কনছে দিন আনে দিন খাই, কত কষ্ট কইরা চলে। লবণ দিয়ে বান্ধা ফোরা 2000 টাকা ভাই কোন থেকে দিব? সমস্যা নাই, কম থেকে দেবেন মানে আপনার দেওয়া লাগবে না। সত্যি? জি সত্যি, কারণ প্রতি সপ্তাহে 2000 টাকা দেবে এই চকিদারের বাচ্চা। বাসলাম। খালি 5টা পর্যন্ত টাইম আছে রে সোনা, হুম তারপরে যে কোন মাইডটা যাবো। হুম হ্যাঁ আজকে যে 5টার পর ডিউটি শেষ না, আমি এর আগেও কইছি আজকে হইলো নাইট ডিউটি। আমি তো তো- আজকে রাত্রে অনেক পরিশ্রমের ডিউটি আছে। খাচ্ছি মাথায় আমি থাকে তোর যেন। সাথে বড় ছাড় দেনা হেডার কাছে দিকে পাস নইয়ে আমি সে রাইতে ডিউটি করবো না, আমি রাইতে একলাই বাইতে থাকবো। তাই নাকি? জি ওই স্যারেরা আমি যা কমু তাই হইব। এইবো জি ইয়েস ম্যাডাম, আমরা আগে যাই না আমি পিছে যাই। বাপরে বাপ কি জল্লাদ বউটা আপনার, কপালটা খুব খারাপ না ভাই? এই পোশাক পরলি বারে গরম হইয়া জায়গা মানে কোন তালে জানি থাকে এগুলো জামাই বউ স্বামী স্ত্রী ওই ইমোশনই থাকে না। থাকবে ভাই জানগা আবার রাগ করে আয়া হঠাৎ এই যে এই স্বামী স্ত্রী হিসেবে করে দাদি না একবারে রাইগে আমার চাকরি বরখাস্ত করে মনে করে ট্রান্সফার করে এই চাকরির গোষ্ঠী মারিয়া দেয়। কত সেম চাকরি পকেটে দিলে ছেড়ে দেয় জানা গেলাম শুন। আচ্ছা। আপনি জানেন যে আমার 2000 টাকা হইলো বাঁচলো, আমি অনেক খুশি। চৌকিদারটার মনটা এত নরমের নরম, আর ওরে বাবা গো জল্লাদ অফিসার, বাবা গো আমি আর জীবনে আমার জামাইয়ের কথা অমান্যই করবো না। এই যে হনো কি এই তারিখে চার্জার ফ্যানটা কিনাই তোমার মনে করো যে বাচ্চা বিয়ে করে নিয়ে যাবেন, কোনো টেনশন নাই, ঘরের মতো কুলে নাম না, সেই জন্য না চার্জার ফ্যানের দরকার, বুঝো না? বুঝতে পারছি। হনো হও। তোমার চার্জার ফ্যান কিনতে কিনতে আমারই চার্জ ফুরিয়ে যাইতেছে। তুমি চার্জার ফ্যান কিনবা কবে? তাই না? হ্যাঁ। ওই চার্জার ফ্যান আনলি পরে মনে করো আবার চার্জ তোমার ঠিক মতো উঠবো, অসুবিধা নাই। চার্জার সারা কিন্তু চার্জ ওঠে, বোঝার না গো কি। আচ্ছা ঠিক আছে, চার্জার ফ্যান কিনবা কবে এটা কও। এই আগামী খাট্টা মঙ্গলবার আছে না, এই খাট্টা মঙ্গলবারে কিনা বুঝছি, মঙ্গলবার আর আইবো না। ও মাই গড কি চলতেছে এসব? হ্যাঁ, কি আমার এলাকার মধ্যে এসব চলতেছে। এই হ্যাঁ? এই ছেলে এই, এরকম তুমি 7 বছরের একটা মেয়ে নিয়ে তুমি এসব কি করতেছো? হ্যাঁ, আর তুমি তো নাবালক, এখন পর্যন্ত তুমি সাবালক হও নাই। তোমার বিবেক কেমন? এতটুকু একটা বাচ্চা মেয়ে নিয়ে এসব করতে আসো? এই না বললে ঠিক আছে প্রেম করলে গেলা বড় যে সময় সেই সময় বিয়ে করবো, না বললে ঠিক আছে শুরু করছি। তাই নাকি? হ্যাঁ। তুমি কি আমাকে চিনো? নাম তো আমি চিনি না। হ্যাঁ? না চক এই চকিদারের বাচ্চা, তুমি আমার পিছনে কি করো? আমি আর সামনে কথা কইতেছি, তুমি আমার সামনে থাকবা, পিছনে কি? তুমি তো আসলে ব্যাখ্যাই আমার সহিদার বাসা করে গাল পারো এবার করে গাল পারো কিছু নিকে স্বামী স্ত্রী নাল ব্যবহার করো আবার এত খারাপ ব্যবহার করো কিছু নিকে। কেডা তুমি? আপনি ও ইয়েস ম্যাডাম বা স্যার, ইয়েস ম্যাডাম। বুঝতে পারছো? ওদেরকে ধরো, কাকু ওদেরকে ধরো। কোন দুঃখে ধর্ম? ওরা হইছে এই যে 7 বছর একটা মাইয়ের নিয়ে এই নাবালকে শিশু কথা বলতে আছে, মাখামাখি করতে আছে। অন্যায়। আমার চোখের নজর গেছে একবার বাতি লইয়া। কেন? হয়তো মনে করেন চোখের মধ্যে আর কোনো কিছু গেছিল। এটা 7 বছরের মহিলা, এটা না এইদিকে তাকাইয়া কথা কন, দেখেন আমার বয়স কত। বয়স, এটা না হায় রে, তুমি তো দেখতেছিস জম বেদব, তুমি সারের নারী গায়ে হাত করতেছেন তুলছো, হ্যাঁ? এবার করতেছেন কে? ওরা হাংসা। আমরা আইছি আচ্ছা আপা আপনার বয়স কত? রাগ করে মিছা কথা কবেন না। 16 হ্যাঁ 16 বছর বয়স। আরে আপনি কইতাছেন 7 বছর, আপনি বরাদ আছে ম্যাডাম। বয়স 16 হইলে কি হইবে? দেখতে তো দেখা একদম পিচ্ছি। এত 16 বছর 17 18 18 আছে 1 বছর না যাই। ওইটার আর বয়স 2-3 কত? বছর পর 2-3 বছর পর প্রেম করে বিয়ে হ্যাঁ করে। একটা চশমা কিনা দেন, ওইটার চোখে বয়স পাওয়ার কত? নাই। আমার বয়স হবে 18 19 চলতেছে। তাই নাকি? 19 চলতেছে এক 20 সপ্তাহ। বছর হলে বিয়ে করব। আমার কি তুমি চেনো? না, চিনার দরকার তুমি নাই। যে আমার লাগে বেদবিটা করলা, তোমার শাস্তি কি হইতে পারে জানো? কি হইতে পারে? হ্যাঁ, তোমাকে দুইটারে মনে করো যে হ্যাঁ এমন অবস্থা কইরা দিমু, জীবন আর মনে করো মুখ দেখাইতে পারবা না। ম্যাডাম ম্যাডাম বুঝলাম না। আমি হইলাম মনে করো এই এলাকার নতুন অফিসার,
এর আগে ছিলাম আমি জামালপুর, আমি হলাম তার হ্যাঁ- আগে ছিলাম এই কথা আমি বলতে দাও, শহীদার বলতে আসি। বলেন আমি না। এর আগে জামালপুর ছিলাম, জি। তারপর ছিলাম টাঙ্গাইল, জি। তারপর ছিলাম মনে করো যে এই বগুড়া, তারপর শেষ পর্যন্ত আইছে এইখানে। বুঝতে পারছি আপনারা যে এই ব্যবহারের কারণে আপনারা বাড়ি করে দিয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় টেনিস মাঠ করে না দাও। ট্রান্সফার করছি এই মেয়ে তো রীতিমতো ব্যবহার মানে একদম খারাপ করতে আছে। ম্যাডাম এক কাম করো। আমরা খালি আবার ওয়ার্ডার দেন এই মেয়ের রীতিমতো বাইরে মনে করেন একবার ভেতর শিক্ষাতে দেই কারে তোমার কি বাইরেতে বলছি? না, আগে দুইটা ধরে নিয়ে আহো, চলো ধরো। আয়ান ম্যাডাম আমারে না, নিয়ে যান। এই মুরা হেও চকিদারের বাচ্চা দুইটা ধরে নিয়ে আও, নিয়ে বা। শুনেন ম্যাডাম হ্যাঁ। এই কথা কই কি তোমার আর আমার বিয়ে আমার সাইরে কথা কও। তোমার আর আমার যখন বিয়ে হইলো তখন তো এইভাবে বিয়ে হয়েছিল আমরা কত ওই যে তোমারে আমার ওই যে ধরা পড়ছিলাম, পরে সিনা বিয়েটা দিছিল, ঠিক আছে? ওইসব আলাপ না করলেও চলবে, এখন আমরা চাকরিতে আছি, ঠিক আছে? প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা মূল্যবান। চকিদার, ইয়েস ম্যাডাম ওই দুইটা ধরে নিয়ে আসো। ধরে নিমু হ, না বেঁধে নিমু দুইটার কলার ধরে নিয়ে আও। সৈয়দের সাহেব, একটা কথা বলি নো, আমি- ছেড়ে দেন আগে। কা কি সেদিন আপনারা কি ছোট থাকতে আগে পেন্টিং করেন হোকার নাই? উপরে দুইটা বাইরে হ্যাঁ? দিতে বাড়িতে নিয়ে আও। এখন কিসের নিকে আমাকে ধরে নিয়ে যাবেন? আপনি ম্যাডাম আপনি ধরে নিয়ে যাবেন আছে? আমি তো জবাব দেব আরে গেল না তো। জবাব দেওয়ার আমি দিতে গেল কেন গেতে যাতো না আই চকিদারের বাচ্চা, আই চকিদারের বাচ্চা। ওরে মাগো হ্যাঁ, তোর লোকে তারা গেল না। কি করছিস তুই? হ্যাঁ, এবার এই যে বউ কেডা বউ? কেডা বউ? তুই কারে বউ কও? খালি 5টার পরে যে কি উপরে আজকে যে 5টা না, আজকে যে নাইট ডিউটি। এই দুইবার এই তিনবার কইলাম যে নাইট ডিউটি। এবারকার বাসা যদি উপর দাও যায় আমি আজকে নাইট ডিউটি 5টার পরে করবো না দুনদার নয় করে না খালি এখন কেন নইলাম না কে জানো? হ্যাঁ। ডিউটির মধ্যে আছি, 5টার এই পরে জন্য। 5টার পরে একটা ঘূর্ণিঝড় হবে কেডা? আমার। দরকার পড়লে ডিউটি শেষ হলে খুনাখুনি হয়ে যাবো, ওই তারপরে নিয়ে এখন গো, আর তুলবো না। নইলে- চকিদার, ইয়েস ম্যাডাম চলো। নয় চাকরি থাকবো না চাকরি যাবো আর আবো স্বামী স্ত্রী বাড়িতে ঘূর্ণিঝড় উড়া হারে ভূমিকম্প হারে হয়তো বজ্র বৃষ্টি হইতে পারে শালিয়ে কিভাবে পাওয়ার পয়সা মারে আমি সুবিধার দিকে আমার কিরম এলা করে জানেন আপনারা এই শালিয়ে খাই না চকিদারের বাচ্চা তখন আমার কাছে গিয়ে সাত বউয়া আমি স্বামী সহিদার জানি করি আর এই শালিমালি কেডা? না এই যে দুইটা তো ভাগে গেল ধরালাম না তাহলে আমার র্যাঙ্ক করলো না ও গুড, আপনাকে জানি চলো। ভাই শালির নিকেই মোশন নাই কেটে গেছে গা আমি একটা ঠিক করা হিরের কথা কব নিয়েছিলাম জানেন বাড়তে গেলে মানে কাপড় চোপড় ধুয়ে দেন নাকি গোসলের বাড়ি ধুয়ে দেন নাকি আবার সকালে পাত্রে দেয় উড়ে নিয়ে দেন নাকি পানি বসে দেন নাকি তার মধ্যে খাওয়া দাওয়া করে অফিসে বাড়ি যান নাকি আমি একটু পাশে বলি ওর কাছে তার বাচ্চা তখন আমার আগে পাশে পাশে যান নাকি আপনারা দোয়া করেন এই চাকরি থেকে জানি বরখাস্ত আর জানি পিঠা পেট আমার ভালি মারিস না বলো। এই শালি বানর মারিস না, বানর খবরদার, খবরদার। তুই মারতে মারতে আমার জীবনটা শেষ দিছ। তুই তোর পাবি তো বেশি মার খাবি হ্যাঁ, তোর পাবি বেশি খাবি দিনে আমারস রাইতে মারস তুই পারিস। ওই শালি তোর বিয়া করছিস তোর দিনে মারবো রাত্রে মারবো তুই দেখলে যে ঠান্ডা পড়ছে তোরে আমি কইলাম যে তুই খিচুড়ি রান তোরে আমি আধা ঘন্টা ঘুম পারবো তুই ঘুম পারবি কেন? খুদের ভাত রান্না দিলাম তখন তো কষ্ট করে খাইছো, ভালো লাগছে না? ওই শালি তোরে তোমার লাগে আমার এই দিনের বেলা ফুলা থাম লাগবে, রাইতে ঘুমাই না? ওই রাত্রে ঘুমাই শালি কি ব্যাপার? হ্যাঁ? আমার এলাকার মধ্যে বউরে মারতাছে। ও মাই গড! ভাবি! কি ব্যাপার? আমার জামাই মারা আপনিও মারবেন নাকি? আরে দূর আপনার মারবো কে? এদিকে আন। এই যে, আজ এবার কি লাফালাফি ব্যাপার? করে মারামারি করতে আমার কোনো ভয় নাই। আপনারা যেভাবে মুরগির মতো ফোন কি করবি কেরা? আমি তোমাকে কেরা? কেরা? কে রে? আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি খালি অর্ডার দেন বেটারে বাইরে সামনে উঠে হারাম এবারে এই সৈদার আমার বউ আমি মারতাছি এনে মাত পুরি করবার কেমন হালা আবার পেছান এই পার্কের মধ্যে মহিলা গো স্বামী স্ত্রী করে মারা নিষেধ কিসের পার্ক জানেন এটা কি গান্দা গান্দা খাইছে না কেন বাইরে What is this? কেডা গাঞ্জা খাইছে? হ্যাঁ? তুমি খাইছো। এই এই জন্য তো- বেড়ি বেড়ি বেশি কথা থুতা ভাঙা ম্যাডাম আপনার সামনে যদি আমি একটা সহিদারে যদি এই সমস্ত কথা আমার মানুষ না থাকে তুমি চুপ থাকো, বিষয়টা আমি দেখতেছি। লাড়ি দাও। এই যে খালাম্মা আপনি কেডা? কারে খালাম কারে খালাম না খাও। এই বেটা, এই বেটি তুমি চুপ থাও। তোমারে মারতে আছে একটা পুরুষ, এই জন্য মনে করে আমরা প্রতিবাদ করছি। এই তোমার মারতাছে আমি আমরা হেল্প করবার লিখেছি থাকবে না এই, তুমি কি জানো আমি কে? কে আমি হইলাম এই এলাকার স্যার। দায়িত্বে আছি বর্তমানে। স্যার এই এলাকা স্যার আমি একটা সহিদার বর্তমানে আমার ডিউটি পড়ছে এখানে, আর এটা হইলো আমার চকিদার। আর তুমি কি না আমার সামনে আমার চকিদার এত বড় কথা বললা? খালি কইলাম হ্যাঁ? গাল গোস্তে দুপুরে হু বেগালটা বাঁচতো না এখন কিবা করবি আমি তো ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। বাইরে কইলা মানে সামরা গুলো কি চকিদার, চুপ থাকেন তো। ফালতু চকিদার, আলতু বলতেছেন এই যে, কোন ম্যাডাম আগো এই লোকটার পাছার মধ্যে দুটো বাড়ি দাও। না ম্যাডাম খবরদার দেন না। হ্যাঁ
এই শালা তোর বাড়ির বাইরে চামড়া উঠে এলাম দেখছো কি ব্যাপার মারো দেখ দেখ শালি মিল মোহাম্মদ দেখ একজনের বাড়ি মারছে আরেকজনের দিল্লি দৌড়ছে হোয়াট আমি শালি হ্যাঁ ইয়েস আমি ম্যাডাম শালি। মনে নাই এবার কিন্তু একদম সত্যি সত্যি মনে করো যে কল্লা আচ্ছা আপনার শালি বললেন কারণ আর 10 মিনিট বাকি আছে 5টার হ্যাঁ শালি মানে এটা কি হয় আপনার অরিজিনাল শালি তাহলে কি সারালের বংশ চাকরি দিছে কেডা ওরে হ্যাঁ ভাই রে ভাই কেরা সারা হ্যাঁ এটা আমার ওয়াপ আপনি আমার বউরে মারবেন আমি আপনার ম্যাডামের পাশে মারবো আরে এটা হলো আমার বউ হ্যাঁ? এই আমরা আসলে দুইজন বউ। ডিউটি করি আমি শহীদার হে হলো আমার উপরকার সিনিয়র বর্তমানে আমরা ডিউটিতে আছি ডিউটিতে আছে ওহো মানে জামাই বউ। পূর্বের র্যাঙ্কিং অফিসার জি। জামাই বউ জামাই বউ। এই জন্য ম্যাডাম কর নাগে জি আল্লাহ কোনে কারলা তো সব না কিছু দে শরম ছাড়া চকিদার ইয়েস ম্যাডাম জরিমানা চাও জরিমানা দেন কিসের 3500 কোন কারণে এই যে তুমি আমাকে সামনে অন্যায় করতেছো রীতিমতো বউরে ধরে কেন নিতেছো বউকে আমি রীতিমতো আজকে মারি খালি বউ আমরা মারি আবার আদর করে নিয়ে বিছনা যাই তাই নাকি বাই বাই হ্যাঁ বলে আদর করে না বিষ্ণু কেন হ্যাঁ খুব মন্দির বোঝা নিকনকার নন নন আপনি আইলেন ধরে একটা আসামি ধরে বহেন একটা আসামি তো ঠিক ধরে হলেন না তোমার জন্য ভেজাল বাজে। ও মোরাটা ধরছিলেন জুট পে মেয়েকে আবার এই মোরাটা ধরলেন স্বামী স্ত্রী কিরম মিল আর আমরা বাইতে যাই মনে হয় কুত্তার কুত্তির নি কেডা আমরা দুজন একবার বলছ আর দ্বিতীয়বার বলবা না এইসব কথা এখন আর বুঝতে কোনো পারছো এখন আর কোনো বকত আসামি টেসামি নাই তোমার ফোন বাজে আবার কোন দিকে ফোন আছে আসসালামু আলাইকুম ম্যাডাম কি আছেন আপনি হ্যাঁ ইয়েস হ্যাঁ হ্যাঁ কন আপনি ও আম্মা হ্যাঁ বলেন আম্মা হ্যাঁ এই যে কন কন আর দেন না পার্কে ডিউটিতে পড়ছি আমি আর আপনার মেয়ে দুইজনের মধ্যে কি একটা যে হস্ত নস্তর মধ্যে পড়ছি এই জায়গায় জায়গায় মনে হয় নারী পুরুষরা মনে হয় জায়গায় জায়গায় প্রেম করে আবার কি একটা অবস্থা ওই না আমাকে ডিউটি দিতে ডিউটির সময় তো এত মানে ফোনে কথা বলা যাবে না ম্যাডাম বড় ম্যাডামের কথা কম কথা কও কি কথা বলেন হ্যাঁ মা কও এখনই যাওয়া লাগবে আমি বুঝলাম না এমন কি হইলো যে এখন যাওয়া লাগবে হয়তো তেলের বিড়া করছে না দুধের বিড়া করছে এই তুমি চুপ থাকো চকিদারের বাচ্চা কথা বলবে না আম্মা আপনার মেয়ে গল খালি গেল আমার শহীদের বাচ্চা গয়ে গেল পারে আপনার মেয়ের খালি টাইমটা ওই কুক এই যে 5টার আর হলো মনে হলো 7-8 মিনিট বাদ আছে আমার ডিউটি শেষকালে বাইতে নিয়ে এটা যে কি মাইরে যেছে দিমু এ মাইরে কোনো বেলান্ডি গুলো নাই বাসি বাজান দিও নাই আচ্ছা ঠিক আছে মা এখনই আইতেছি তেলে আচ্ছা আচ্ছা চকিদার চলো আমাকে বাড়িতে যাইতে হবে আসো যা আর তোর লগে আমরা ধনে ঘুম না তুই আমার বউ তোর লগে বউয়ের সম্পর্কে রাখবো আর সারও থাকতো তুমি থাকবা না আমার শহীদরা থাকবো না কি করবো না মনে করে যে খুইলা নিয়ে ওটা এমন বাইরান বাইরে আগে হোসে করে যাই না দেখি মা মা কই তুমি আম্মা মা ও আম্মা বাইরান কিসের দিকে জরুরি ফোন করতে? শিখিয়েছে এই তো মা এত ফোন দিলা তুমি তাই ইমার্জেন্সি ভাবে কেউ ফোন তো আমি ডিউটিতে ছিলাম না ফোন দিলাম একদম গরম গরম টাটকা মোরগ পোলাও রাঁধছি ওইগুলো যদি নষ্ট হয়ে যায় তো তুই খাইতে পারবি না তাই নাকি? ঠান্ডা হয়ে গেলে তো মুখে স্বাদ লাগবে না এই জন্য তোর ইমার্জেন্সি ভাবে আইবার করছি মোরগ পোলাও খাওয়ার জন্য বুঝতে পারছি এটা কইলি তো তোর ডিউটি শেষ করে আইতাম আই চকিদারের বাচ্চা তুমি খারাপ আছো কেন ইয়েস ম্যাডাম আম্মা কিসে আপনার মেয়ের ব্যাপারটা তো দেখছেন তো কে সমস্যা কে আমার মিয়ার ব্যবহার তো ঠিকই আছে আপনার সামনে বেদব নাল ব্যবহার করে তার মধ্যে আপনার কিন্তু ঠিক আছে আপনারা গোষ্ঠী বেদব না এই চুপ আমার গোষ্ঠী নিয়ে কোনো কথা বলবি না। ইয়েস আমার নাকি বেদবি আমি না হতিনের পোলা রে কিসে দিয়া বাইরে এনি মনে হয় হতিনের পোলা আমার লগে ইংলিশ কয় এই চকিদারের বাচ্চা তুমি আমার সামনে দাঁড়ায় তুমি আমার মাল লাগে বেদবি করতে আসো কি হলো কাপড় খোলো কেন ছি তোমার শরম লজ্জা বলতে কোনো কিছু নাই না শরম না তো নাই শরম না তো না এই বডি নিয়ে তোর জামাই এত প্রশংসা করে কথা কয় কি হলো? আরে কালি ডেলি গেলে আমার কাছে শহীদারের বাচ্চা তার কানে সরগরে বান্দরবন বাড়ামু ওই হতিনের পোলা তা আমার সামনে তুই কাপড় খুলস কে আমি তো শাশুড়ি লাগি না খাগড়া চুরি বাড়ামু তার মধ্যে সিলা গান বাড়াবো শালি জানি না এক পোশাক খুলে নিছি আনগার আমার দুই শহীদারের বাচ্চা কইবি শহীদারে চাকরি করো তোমার শহীদার কব নাকি তোমার পুলিশ অফিসার কব আম্মা যাই কথা তখন হিসাব করে কথা কইবেন হতিনের পোলা বাইরা এখন কিন্তু পোশাক খুলছি এখন কিন্তু কাটছি কিন্তু দিদাবাদ করব না কি তুই আমারে মারবি তোর এত বড় শাস্তি মাইরা দেখ একবারে ঘটনা হয়েছে আমার ভুল হয়েছে আমি মাপ চাই আমি আর জীবনে তোমার লাগে বেদবি করবো না আর আমার এইসব চাকরি বাজার কোনো দরকার নাই তুই এত বেশি কথা কষ্ট আমার কাছে হুইনা কথা কবে এমরা খারা ও যতক্ষণ ডিউটি করবো চৌকিদারের পোশাক থাকলে তো তারে চৌকিদারের বাচ্চাই কব চৌকিদারের ডিউটি করে চৌকিদার কবে না ওরে দুলাভাই কব মানছে
খালি সাইডে দিলাম হরসি বেরিয়েছিলাম থেকে যদি বাড়তে থাকতো কি জইতো আজকে কি হতো কি হতো তোমার মতো চকিদারের ভাত আমার মিয়ারে খাওয়ামু না আজকে সারাসারি করায় মিয়া অন্য কানে বিয়া দিমু কি হইতো? মিয়া কি বাইশে আইছে শুনেন কি হইতো যে যেটা সাগরে যেটা যে শুরু হয় যখন যে ঘূর্ণিঝড়ের আস্তে আস্তে শুরু হয় না পরে বড় আকৃতি হয়ে সারা বাংলাদেশ হুদা হয় ইন্ডিয়া হুদা হয় ওইটা হইতো আজকে কি হতো ঘূর্ণিঝড় হ্যাঁ। ওই ঘূর্ণিঝড়ের তলে পয়রা তো সহ্য করছি তুই গুদামুর না 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 আইনা করে নাও কোনো খারাও ঘরে নাও খারাও কইতেছি তুমি যাও কোনো গুন্ডিজনের দরকার নাই আমি ভুল করছি আমি তোমারে নিয়ে সংসার করবো আমার চাকরি পেতার দরকার নাই ইয়েস ম্যাডাম আসলে যে এই সমস্ত ব্যবহার আগে থেকে করতাম তেলদারি হঠাৎ করে এই যে ও আসমকা মাইটা দিতাম না এখন চলেন ম্যাডাম আমার কোনো সমস্যা নেই এদি ঠিক আছে। বড় করে একটা ফিডার বানায় সাথে নিয়ে ঘুরিস কারণ পুলহান মানুষ তো ফিডার খাওয়ায় খাওয়ায় ঘুরাই তুমি এটা না কিবা কথা কও খালি ওর চলা ফিরার লক্ষণের কথাবার্তা কোনোটাই আমার কাছে মজা লাগে না। দিলাম ম্যাডাম এটা লাগবে না তো হালাই দাও ডিউটিতে নাকবো না তাই না না দে ডিউটি আর নাই আজকের পর থেকে এই তার মানে মুহূর্তে তুই করে যাবি তুই বাইতে থাকবি না না শ্বশুর বাড়ি যাবি গা হো আমরা কি যা। তেলে বিড়া করছেন না তো যা তেলে করছেন কোনো পিডাই করি না তাহলে আমি আর দিতে ফোন করে আলাম কিছু ফুল নিয়ে কাইরা আনছিলাম সেটা উল্টায় গেছে আমার খালি মিয়া দিতে কিছু আমার কোন বাইতে দিকে হরছে বাপ আমরা কিসের নিয়ে ফোন করে আলাম ইমার্জেন্সি কোন আমার মিয়ার আমি ফোন দিছি তোর মতো চকিদারের বাচ্চারা আমি ফোন দিছি তা আপনি না করেন তো তুমি আহত নাই হ্যাঁ ওই হতিনের বলা তোর লগে আমি কোনো কথা কই আপনি বারবার হতে মনে করেন আপনি বাবা আঙ্গু বাবার কাছে আপনি বিয়া বসে তোর বাবারে দেখলে আমার শরীর উদ্দা জ্বলে তাহলে জুতানির দরকার হ্যাঁ চলে আপনি তো খালি জিদ করে খালি শরীর জল লই যাবি কি তুই আমার বাড়ি থেকে বাইরা আমার হসপিটালে আমি যাব না কার হসুর বাড়ি আমার শ্বশুর বাড়ি। আমার বাড়ি থেকে তুই বাইরা তোর হসুর কি বাইসা আছে বাড়ি আমার নামে দেখে তুমি কি যাবা যা। হাজামু আগে যাও এই যে বুঝা হইনা যাইস করে বাইতে করে পালা দিয়ে হারবি না চকিদারের ভাত তোরে খাওয়াবো না এ সকিদারের বাদ খাবো না আমার অনানে বিয়া দিলে ওই যে না খিলাবো খালি আমি মাইয়া মানুষ আমি দুই বিয়ে করতেছি না আমি এক জামাই নিয়ে থাকতে চাই আমার মিয়ার মাথার মধ্যে ভূত চাপাইছস না ভূত আমি সারাইতাছি আপনি ভূত ছাড়া বাইন্দা আমি ওই ভূতের বাপের নাকি কথা বাতা কইয়া ভূত ওরা আটকাই থইছি আমারে একদম সুজা দেখে একটা কুইশাল দে একদম সোজা দিকে হ্যাঁ হ্যাঁ সুজা দেখে এই জান্নারে তো সোজা দাবি বল যায় এই মাঞ্জা ভাঙ্গা জিনিস একবারে বাইক লোক পুঞ্চার মতন পাশের মতন সোজা এটা না তাও যাবা একটু বেহায়ে যাবা আপনি যেভাবে কইতাছেন মনে হয় কুইশাল মানে যদি আদা বানায় রডের নাও সোজা করেন তো তেলিবান হইতো না ভাই, নাই, এটা কোন যা এটা হলো আমার কাঁচা কাঁচা জিনিস আপা মনে হয় না বেহাতার কয়টা এটা এটা দাম দেবেন হলো 85 এটার দাম কোনটা এটার দাম 50 টাকা দিমু দিবেন না ভা হ্যাঁ বুঝেন কইল গেলে গা করে পাবেন না 70 টাকা নেবেন না 50 টাকা না হবো না দিবেন না না এটা দিন থইয়া দেন যদি মিষ্টি হয় হ্যাঁ। তাহলে আয়া আরো 4-5টা নিমু আর যদি রস আপনি যেমনি কইলেন যে চাবান দিলে মুখের মধ্যে রসের ঠেলায় চাবান দেওয়া যায় না হ্যাঁ এটা মিস্ত্রি তো না কুশাল এটা তো মনে হয় বাঙ্গাইয়া মিস্ত্রি বানায় চেনি বানায় সেই সমস্ত কুশাল ভাই এটা চাইসা দেন চাষে নেই এটা ওই যে দেখেন নিচে কি না চাইসা দেন ওরে ওটা থাকে ওর টু কিছু না ওরা তো মুখের মধ্যে বিন দেন আমার কাছে দিন হ্যাঁ রে সুইলা না দিলি পরে তো সুইলা নিমু না একটা জিনিস নিমু একটা সুন্দর করে পয় পরিষ্কার করে নিমু জাবরা জাবরা থাকে এটা কিবা দেখা যায় হাই রে আপনি কি গুড়া খাবেন গুড়াই তো মিষ্টি আপনি বুঝেন নাকি এই যে যে নিচে আসুন দিন আপনার বান জীবনে 20 টাকা বাইরে লড়ে দিয়ে দেন 20 টাকা বাহির হইলো যদি হইলো যে কুশাল অনেক মিষ্টি হয় হ্যাঁ। তাইলে আপনারা 20 টাকা না 25 টাকা দিমু আর যদি মিষ্টি না পয়সা, হয় হ্যাঁ। তাইলে তো পরেরটা পরে জায়গা ভাই আচ্ছা, যান। ভালো থাকেন তাহলে রুম একবারে চ্যালেঞ্জের মাধ্যমে মিষ্টি না লিবার টাকা ফেরত আচ্ছা ঠিক আছে মিষ্টি যান। না হইলে কল টাকা ফেরত কইলেন হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যান, পরে যান, আইলে কবেন যে আমি কি ওটা খাইয়া দেখছি মিষ্টি না টক তখন কিন্তু ওই কথা চলবো না যান যান যেটা করবেন আপনারা হেডাই আচ্ছা গেলাম তা তো বেশ মু কুশাল বেশ পানি গানছি বেশ মু একটা কুশালও থাকবো না দেখেন নি আসেন কুশালের কাস্টমার আসেন দলের শরীর পচা দানা মিশ্রি দানা নাইকেল বাদি কেরাকুন্ডা খাবেন যে যেটা খাবেন হেডাই রে ওরা নিয়ে গেলাম ডাক্তি ডাক্তি দেখা যায় অনেকখানি রাস্তা হাইটে এলাম হাইটে আইতে আছে পানির পিপাসা লাগছে পানি পিপাসা লাগছে মঞ্চের কাছে যদি শরবত পাইতাম তাহলে খাইতাম এটা পুকুর আছে কোনো সমস্যা নাই খালি পানি খাবা তোমার তো সারা জীবন বেহা কথা তোমার বেহা কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না এই জন্য তোমার আমি বাইরে বাড়াই না আমার আগের বোর্ডা যা সাল যেটা মরছে আগের বোর্ডার যা কইছে তাই শুনছে যদি কইছে বয় হুইয়া পড়ছে আর তুমি যে কোনো জায়গায় যাবা নইলি খালি আমার নাকি তেরেমি করো বাইতে তেরে বুইরা বানার তোর আগের বহর স্মৃতি এখনো বলাস নাই তাই তো কই রাইতের বেলা যখন জরাই ধরে ঘুমাস তখন সুমা সুমা কই এটা কষ্টকে ওই যে
গমের দান্দা এই সুমার কথা মনে হয় তুই কর সুমার আমি যেন কানে শুনি শিকা শিকা তাই তো শুনবা তোমার রাস্তাঘাটে পানি খাওয়ান লাগবো, তোমার রাস্তাঘাটে সিপ খাওয়ান লাগবো, তোমার রাস্তাঘাটে লেমন জুস খাওয়ান লাগবো। এটা তুমি খাওয়ার মধ্যে কি খেয়ে থাকো? তুই জানিস না আমার বাপে আছিল খাই খাই কোম্পানি, হ্যাঁ। ওই কোম্পানিতে আমি সাপ্লাই হয়েছি, তুই আমার নিয়ে আসছিস, এখন আমি খাই খাই করব। এখন খাই করবে, এখন বাতারের ভাত খাও, বাতারে যা করবো তাই শুনুন লাগবো। বাতারে ভাত খামু না, আমি সিরা মুড়ি খাই বাস। হ্যাঁ, বাতারে ভাত খাবা না? না। খাবা না, খাইতেই তো আসাও। আমি বিয়া না করলে হারা তোমার কেউ বিয়াও করতো না। গাছতলায় খাড়ায় খাড়ায় তুই আমার লাগা ডিগলার না দিয়ে আমার নো কোনো নিয়ে যাবি, নিয়ে শরবত খাওয়া। শরবত খাওয়ামো? হ্যাঁ। পানি খাও, এই যে পানি আছে, আহ বহ খাওয়াই দেই তোমারে। নির্বংশের বানর, আমি এই পচা পানি খামু? হ্যাঁ, বৃষ্টির পানি এই জায়গা জমছে, এটি আমি খামু? তাহলে কি খাবা? এই আমার জিব্বাটা বের করে দিস। পানি আছে জিব্বায়? শোনো, একটা কুশাল যদি হইতো সিবাই সিবাই খাইতাম, আমি মনে করতাম আমি তোমারে সিবাই সিবাই খাইতাছি। দাঁতে যত শক্তি ছিল পুরা শক্তি দিয়ে এমন ভাবে সিবাইতাম, রসগুলা খাইয়া সুবাটা ঢিল্লা মেরে ফেলাই দিতাম। ঠিক আছে, বাজার মেয়ে যাইতাছি, যদি বাই চান্স কুশাল পাই তোমার কিনা দিম, আর যদি না পাই ও মোরা বাজারের মোড়াতে দাগ আছে না, তাকে মেলা কুশাল খেত, ওই খেতে তোমার ঢুকাই দিব, কত হারে খাও টেহা দিব আমি। এই জন্যই তো বুড়া মানে ওর বেশি পছন্দ হয়। আরে আমার সোনা রে, নো আমার খাচ্ছে নিয়ে কইছি এদিকে পানি নিয়ে আইস, বেচা কিনি করতে করতে ওরা নিয়ে যাই কি গো? কি বাকি? এত দেরি করে লাগে। দেরি করে আমরা ফ্রিজে পানি রাখছো নাকি তুমি? এতটুকু পানি ছিল তাই এতটুকু ধরে নিয়ে আইছি। সিবাগির মধ্যে মনে করো তোমার বুদ্ধি হয় না, যে ব্যবসা শুরু করলাম, যদি ব্যবসা যদি মনে করো যে লস খাইতে, তো তুমি কালবার মধ্যে নির্বংশ তরে যে ব্যবসা করবা দেয় সেই ব্যবসার মধ্যে ধরা খাস। সবাই একটা বেচছি, কটা বাচ্চাও? একটা একটা না? ওর বাঙ্গুকে আমি খামু, দেখবো মিষ্টি কিনা। চিন্তা করছা? হ্যাঁ, বেচা কিনি করার খবর নাই, আগে তুমি গরাসের মধ্যে দিবা নাকি রেডি হইছা, সন্তা তাত ভেঙে গেলাম। কাল তুমি ছাড় দিবা। খাস আমার তুমি বাপের দিবা। বাড়ি কোনে আই না, কিন্তু টিয়া দি হে টিয়া দি কিন্তু গ্যান্ডারে এনে দিছি। কথাবার্তা সাবধানে কবা। তোমার বাপের বাড়ি থেকে টেহা দেয় না, গান্ডারি আনি দেয়, এটা ঠিক আছে, তুমি ব্যবসা করবার পেছ, তাইতে ব্যবসার মধ্যে তুমি আগে খাইয়ে নেবা, বাপতি কিনা দেখা লাগবো না। যেটি লাভ হবে সেটা তুমি খাইতেই চাও। হ্যাঁ, একটা বাংসি আমি একদম ক্ষয়ক্ষতি করে হালাইছি। বেচো, ডাকো। ক্ষয়ক্ষতি করার নয়, আসেন মিষ্টি মিষ্টি গ্যান্ডারি খায়া যান। জোরে জোরে ডাক করো। তুমি তো ডাকবেন গো, আসেন মিষ্টি মিষ্টি গান্ডারি খাইয়া যায়, আমি নিজেও খাইতেছি। আসেন আমার জামাইয়ের মিষ্টি মিষ্টি গ্যান্ডারি খায়া যান। আমার জামাইয়ের গ্যান্ডারি কি? আমার জামাই মিষ্টি 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 কুশাল বেসে হেনে কানবো একবারে ভাই গ্যান্ডারি রাস্তাইছেন ভাই। কয় টাকা করে? দূর মানুষজন দেখেন ভাই, আমি দেখেন পিছনে কোনটা আছি। নিবেন দেখেন না একবারে এটা বেহা খেলে ভাই। বেহা বাতাসে বেহা ধরে কালকে তো এই জন্য মনে করছে এটা বেহা তো সামনে সোজা করে জবাব নেই নেই আপনি সেবা করতেছেন, কাশিতে মানুষ খাই দিবেন নাই। আপনারা কয়টা কুশাল কয়টা? খালি বেহা কে কয়টা বেহা দিন ভাই, কয়টা দিন কয়? কোন এটা হ্যাঁ? এই দেন 65 টাকা হ্যাঁ 65 টাকা 65 টাকা কুশাল। আরে হ নেন, ভালো হইব, একদম চিনির মতো মিষ্টি, বুঝেন নাই? খায়া স্বাদ পাবেন, রস ভরপুর। যদি এই যে আপনি আমি বাচ্চা খাইতেছি। সেমাই খান ভাই, হ্যাঁ। যদি বাচ্চা সেমাই রে দেখান খালি যে মাথা হানি কাজে ফেলা দেন না, আর বেকানি টাক করে খাই একবারে সেমাই দিবেন, কুশালে দিবেন, দেখবেন সেমাই হয়ে গেছে। এটা কি হয়? এটা ও ও দুইজনে ব্যস্ত আছেন কুশাল। আরে আমার পানি না, নিয়ে এসে না। পানি খেলে পানি নিয়ে এসে আমার বাপের বাড়ি কোনো টিয়াই না, হে টিয়া দিয়ে কুইশালাই না দিছি। ওরে বাবা, ব্যবসা আপনার বাহর বাড়ি, এ খালি কামলা হিসেবে খালি কুশাল বাসে। এই যে না, কথা কথা কামনা দিকে না। আমু, হ্যাঁ? আমার নিজে তো আহে তাই। হসির বাড়ি থেকে টেহাই না, আমি কুশালের ব্যবসা করতেছি, আমার বউ এনে দিছে, ও তো বলছি আমি কামলা দিতেছি, তাই না? এই যে খায়া দাও তো কেমন লাগে? না, আমি এত ভাই, বাচ্চার মতো আগে হারে 10 টাকা দিল, 10 টাকা দিল। কোনটা 10 টিয়া? এটা এই যে 60 খারাপ। টিয়া রাখতে কমাবো না। আগে না হুঙ্গই ওইছে 10 টাকা দিন দিতে যা, এই কুশাল হুন গেছে যেমন 10 টাকা বিল দিয়েছে। আসতাম সামনে করছা, হ্যাঁ? এই কুশালটাই তো নিছি, কয়টা দামি আছে? এটার দাম আছে 65 টাকা কইছি না তোমার, হ্যাঁ? আড়া না কমবো না 65 টাকা। আর 5 টাকা দিল। আরে ভাই 5 টিয়া দেওয়ার লাগবে না, আপনি বুঝেন না কি লাগে? 15 টাকা দিল। হাই হাই, না কুশাল এই রে ভাই, বানি দিছেন দিগা, ভাঙ্গে গেছে, এখন আমি কি করবো? ব্যাংকে দেখলাম যাকে নরম এত নরম কুশাল আপনি এই কুইশাল বাংসনে কুইশাল আপনি নেওয়াই লাগবে। এই কাইটে দাও শুনারে। খাই আগে দেখে এটা। কেন খায়া দেখবো? এই যে খায়া আমি তো ভাই আমি দেখতাছি। আরে ভাই হওয়া করতেছেন কা? এবার কত টাকা কুশাল ব্যাংকে এবারে হ্যাঁ নিয়ে দাও কুশাল ধরো, আপনাকে তো খাওয়া প্রয়োজন মনে করি না, আমি তো নিজেই খায়া দেখতাছি, বুঝেন নাই? টাকা দাও আমনে খাইলি তো আর আমার মুখ মুখ দেখা হইলো না, আমি খাই টেস্ট বুঝবো। ভাই টাকা দেন না নাকি ভাই টাকা দেন, শরীর মতো মিষ্টি কয়টা দেন গো? 65 টাকা দিবেন, 25 টাকা দিব। কি একবারে 25 টাকা? কানপট্টি গরম করে আলাম বেশি গুইনা গুইনা 65 দিয়া যাবেন। 65 টাকা দেন ভাই, 30 হ্যাঁ
এই ধর 5 টাকা বেশি 35 কে এটা নাও গো বাবুরা আরে ভাই 1.5 ফুট কুশাল এ আড়াঙ্গুলের সমান না কুশাল এমন দাম তো তোমার টাকালে না থাই গছ বেসপানি গাইছে আজ থাই গছ 150 টা ফুট 125 টা ফুট এই ফুট হিসাবে বেসপানি আছে কুশাল হ্যাঁ হিসাবে তো তাই আহে আগেরটা এই যে 1 ফুট আর এই 1.5 ফুট হ্যাঁ। আড়াই ফুট কুশালের দাম 35 এই টাকা হানি তোর কোন দেবো এই যে হানি আরে ভাই ওটা আগা খাওয়া যাবে নাই আগে খাওয়া না ওটা বাচ্চা না বুইনা দাও গা সারা হবে না দিকে কুশাল লাবাত করা বাবির খাবার দিতে গেলাম দে 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 হ্যাঁ আর বাবির গাবি খাওয়া দিছি খাইতে তো। দাও, একটা টিয়া দিয়ে দাও 30 টা দিছ আমার তো আর ডক্টর বান্দরামি শুরু করছ এই 45 টাকা দিছে মাত্র আর দেশ আর হ্যাঁ ভাই জান কুশাল আর ফিরে না পাস যা জায়গা হন যে তাই ছুটি যাচ্ছে দাম 10 টাকা কুশাল নিছি টাউডমি করছ কিসেন দিকে 30 টাকা ঘুরে দেন হাই রে আমাকে তো তুমি দোহান কিলো হালাতে মেশিন যাতি না কিসে হ্যাঁ কি করলা তুমি এখানে দিয়ে এখানে দিয়ে থেকেছে খালি এইখানে দিয়া খেয়ে গেছে কুশাল খাইতে তুই যাদিনি রাইতে বিছনা আমি মুতোস দা কেন গেছে তুমি এটা আমি কি করমু খাও। এটা তুমি দিয়া বইয়া থাও খাও আর কাস্টমারের বলে আর গ্যাস হোকা দেয় আর ই করো গা তা না আমি বুঝলাম তোমার লিগে ব্যবসা করে শান্তি পাইলাম না আগে যে কইছিল একটা বেচছো হ্যাঁ। ওইটা কয় টাকা বেচছিলা 50 টাকা ছিলাম কোনে দিছে টিয়া কি করলা সে বানসারা উডি নিয়ে গেল খুঁড়ে মিছা কথা কইতাছো তুমি ওইটাও তুমি ফাও দিছো কারে জানি হাসা করে কও কারে তুমি ফাও দিছো তোর হবাই আমি টেহা কোসে ছিলাম আমি আগে কোসে ছিলাম টেহা রং টঙ্গি খুলে চেক দাও দেই হরমবি রঙ্গি খুলে ঝাড়া দাও এই যে ভাইছি তাই না আচ্ছা ঠিক আছে বাপের বাড়ি থেকে টেহাই না দেই কুশালা না বেইসা দেখা যা বিল্ডিং করামু সোনার গর্দে নাকবো এই গনি তো কুইশাল নিয়ে যান আমার জামাইয়ের মিষ্টি মিষ্টি কুইশাল আরে হাই ডরেছেন ভাই ভাই ডরেছেন কি দাদা এটা কি কুশাল খাবার নিয়ে গেছে না ভূত আইছেন দিকে ভূতাই নাই পেট নিয়ে আইছি এই এটা কেরা এটা আমার বউ মাঝে মাঝে না কুশাল টালে যায় অতিরকম করে তখন মনে করেন 4-5 টাকা খেলাই ভেঙে যায় দেহ তো মহিলা ওই দেখো বাবির কোনটা লাগবে কোনটা নিবেন আমরা দেন এই যে লাল টকটকাটা এটা নিবেন বাবির মনে হয় লাল পছন্দ আমি টাটকা তুলে আনছেন নাকি বাসি একবারে ভাই, কিসের টাটকা, বাসি আমরা একবারে যদি- টাটকা খেতে দিকে পরে পরে নিয়ে যাবো দেন এই খাল শুননি তুমি বিয়া ভাবি আপনি হেদিক জানছে এদিকে আমার জায়গা হইতাছে না দেন কোনটা নেবেন এটা নেবেন না এটা নেবেন এই যে এটা নেবেন দেন কালার কি সুন্দর এই যে আমার লাল লাল পছন্দ যেটা চকচকা ওইটাই আমার লাল পছন্দ লাল তো করো এটা তো বেহা কুশাল এই বাবি। সোজা তো না সোজা তো আপনি তো বিশ্বাস হচ্ছে না মিষ্টি কিনা তাই না এই যে ধরেন এই যে ভাই ধরেন সেটা খায় দানছে এই যে কামড়াই দেখেন চিনির মতো মিষ্টি আহ হ্যাঁ রে সুসা ভাই আপনার নিজের ক্ষেতের নিজের খেতে নাকি আপনার ক্ষেতের ও তো আপনার খেতে হ্যাঁ ও আমাকে খেতে হ্যাঁ ঠিক আছে শ্বশুর বাড়ির যৌতুকের টিয়ার গ্যান্ডা রেডি হ্যাঁ রে সাতরা যাত্রা ফকিন্নির কাছে বিয়া বয়ে সারছেন নিজেদের ডাবল ফকির নিয়ে হেডার কোনো লাইসেন্স নাই যাই কও কুশাল তো মিষ্টি আছে একের মাল ভাই হ্যাঁ বুঝলি না হ্যাঁ দেন দেখা বেগম খাইয়া চেক করে তো কুশাল বাচ্চা নিয়ে খুশি হইলাম পুরাটা খাইয়া নেই পুরাটা খাইতে খাইতে যদি আত্মা ঠান্ডা হয়ে যায় তাহলে তোর এটা কিনার দরকার নাই ফাইন বুদ্ধি আমরা রাত বুদ্ধি না রাতে গোবরন কি বকরে না বিছনা থেকে বইরা দেন কে ঘুমাই না ঘুমান না তুই জামাই বউ একটা ঘুমাই না এই যে দেখেন না কি কালার কালার হইছে না ঘুমাইয়া ওর ঘুমা করতে করতে চেহারা জ্বলে গেছে আর রাতে হুইয়া থাকে তাই মনে নাকি? করে তেল থরা গাল গুলছাছে আর আমরা মনে করে মশাই সাইড আবার শেড দা দিছে ভাবি হ্যাঁ ভাই। আপনার এইটা লাগবে না আপনার এইটাই দেবে সমস্যা নাই আপনাকে খান আমনে দাবি আমরা অনুরোধ করে কই আমনে দোকান থেকে যান গে কারা তুমি ভাবি আমনে কও? থাকি পারে আমার দোকান করে বাস দেব বুঝছাও কি কারে তুমি ভাবি কও তোমারে কইলা বাস যাবো কা দোকান করে গেলে তোমার গ্যান্ডারি যাবো একটা কুইটাল তো দুজনে শাক পান নিকে দিলে হ্যাঁ 10 টার বড় আই না তুমি 5 টার যদি চাই গাই খিলা দেবে বেশ বাকি তা খাবো না এত খাবো না কথা কইলে কি কাস্টমারের কাছে জিনিস বেচতে পারবে ভাই আপনি খানতে আপনি খান বুঝতে পারছেন আপনি খান খায়া যদি আপনার পছন্দ হয় আপনি একটা জায়গায় দুইটা নেবেন আপনি খাইতেন এসো আতা ফাতা করে সিরা দিয়ে একটু হ্যাঁ চল খান ভাই এদিকে আহিন একটু দেখি কুশাল খেতে কুশাল কি আপনি নিজের হাতে লাগাইছিলেন নাকি মানুষে লাগাই থুছিল আমনে কুইশাল খাবার নিকে এত প্রশ্ন করতেছেন কিছু নাকি আপনি কি কৃষি অফিসে দিকাইছে না আমি আসলে যোগ করতেছি যদি আপনি লাগাই থাকেন তাহলে তো এত মিঠা হওয়ার কথা না পান সাবানটা সাত সাত করার কথা আছে এই কুইশাল হলো মনে হয় একবারে টানা বালু মাটি আছে না ওই বালু মাটির মধ্যে বুঝছিল সেদিন এত মিষ্টি নাকি এই হে আবার বানছে হ্যাঁ করে ফেলছে আর খাওয়া যাবে না নাও জায়গা খাওয়া দাওয়া সে পাইছে বলে তা
আমি না শুরু থেকে খাইলাম ভালোই মিডিয়া ছিল মনে করি কাশিতে মনে করি ফেরতে মারা হলাম নিয়ন্ত্রণে খাচ্ছ নিতে কোনটা কারে? হ্যাঁ ইত্যাদি কুশাল বাগের শাক পা দেখে দিলি সাইকে এখন পেটটা পড়ছে আর বুসুত করে খালি গেল দেখা কুশাল পাইছে মুহে দেয় নিয়ে এখন আমি সেনি লাগাল মিডা এখন কই পাইছে দেখছস কি মিষ্টি তো। তোর দিকে আমার ব্যবসা নাড়ে উঠবো শালার খাচ্ছ নিতে খবরদার আমার গালি গালাজ করবেন না। যা দিকে যাবো না আমি যা, যা, কেন যা, যাবো? যা, কোন যা। দিকে কেন যাবো? দেখে যাওয়া খালি আমার লাগি তেজ ধাবার পারে কত সুখে আছি হাই হাই মিডা ওই বুইরা হুমুন্দির বলা ওই ওই তুই যে এত মিডা কুশাল তুই যে পাইন্তার কথা কয়ে যে গেলি তুই জানি ব্যাং পাড়াতে ধর তোর জানি কুত্তা কামুদা হালা হুমুন্দির শালির কুত্তা না হাপে ও কামড় হালির বলাই ওই তুই যে কুশল খাই গেলি হালে তুই জানি গাড়ি চালা বড় বড় হালার বড়া আর তোর বড় জানি রাসেল বাইপাস কামুর দেয় হুমুন্দির বলা আপনি হাতের কৌশলটা ঢিল মারেন মারেন কুশল বেচতেছেন জি ভাই আবার প্লিজ এটা কুশল আমার কথা কই হ্যাঁ কি আপনার কুশল আমাকে কুইশাল আপনার কুশল এই যে খায়া দেন ভাই সেনির মতো মিষ্টি যদি মিষ্টি না ওঠে আপনার কুশল না হার কুশল আমার কুইশাল না মানে আমাগো আমাকে মানে মানে আমরা জানি স্বামী স্ত্রী দুজনে বেচা তুই জনে গ্যান্ডারির ব্যবসা হয় বেশিরভাগ আমারই ভাই বাহ, একটু খাবো বাহ ভাবি হ্যাঁ যদি কিছু মনে না করেন আপনার কি কোনো গ্যান্ডারি নাকবো নাগে কি নে না কি আবার দৌড়ে যাবো আমার বউ ওই বেটা তুই বেচছ না বেশি আমি টিয়া দে বাবিরে কিনে দে বাবির যদি নাকে নিবাড়া নিবাড়া সমস্যা আবল তাবল কথা কয়। লাগান ভাই ও ভাই গো সরি আমি খেয়াল করে নাই যে এই ফেলে দেখছি তো এই ফেলে না দূর হাই রে এই আল্লাহ আপনি কুশাল মেরে দেন ভাই আচ্ছা এ মুরে যাই দেখতেছি বাবা কি তো একটা কুত্তা খারাপ লাগাইছে কয়দিন ধরে বেচেন দাদু কেনা আপনি খেত কিনে বেচতেছেন না এমনি এটা কিনে শুরু করছি ভাই ব্যবসা সেদিন আইসা এখন একটু মোটা সাইজের হবে কি কোন টালে মানে বাসের নাগালটা এই যে এই রকম না পৃথিবীর কোথায় কোথায় ও বা মোড়া বা কুশাল হয় না সামসিকের বাচ্চা কে পৃথিবীর কোন হানে হবে না আমি দেখে গেছি হুম, ভাই পৃথিবীর কোন হানে হবে না আপনি আনতে খোঁজেন একটা মোড়া পাবেন কিন্তু চলে না ভাবি আরে ভাই না তো মনে হয় কেক কুশালা নিয়ে আনছি বুঝেন না ছোট ছোট কুশাল তো বড় কুশাল না এটা না একবারে নাঙ্গলের আলবে হ্যাঁ এবারে এটা বেহাজাত তো সোজা তো কোনো মিলবে না আরে কইলাম যে তুই বাচ্চা থাকা শালি তোর খালি কুশাল খাবার মতো রে ভাই বেহা করে কুশলে মা ভাই 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 ওদের খারাপ করে দেন যে হ্যাঁ আমি গুদায় কুশাল আমার আমি একটা জিনিস বুঝলাম না ভাই আপনি দেন দূর সারেন আপনি আমাকে জামাই বউর দুজনে খালি গুদার উপরে রাখছেন আমরা গারে ধরে এমপুরা দিন আপরে না কাছে হরন সামনে ভাই আপনারা যে মরে দেড়ে মরে জাম বাজে এমপুরা জাম বাজে আপনি একবার এমপুরা দেন আমি কি কুশল নিমু না আমি চেষ্টা করলাম না ব্যাগটা নিতে পারি আপনি জানেন তাই নাকি? না আমার সম্বন্ধে জানেন তাই নাকি? আমি করি গুড়ের ব্যবসা আমি কোন কুশলে কতটুকু গুড় বাইরে বড় আমি জানি আগে গুড়ের ব্যবসা করেন তাহলে গুড়ি খাইতেন তাহলে কুশাল খাবার নিয়ে গেছেন কিসের নিকে হ্যাঁ খাই আতি বাতি না শুরু করে দিতেন দেন করে নেবেন কয়লা নিবি বলতে পারবেন মুরান হ্যাঁ। ভাবি কিছু যদি মনে না করেন এটা তো আমার জামাই হ্যাঁ, জামাই। দুজনে মিলে ব্যবসা করতেছে না ভাবি আমার বোন নিকে করা দুইটা কুশাল নিমু ঠিক আছে আমার আপনি বোন আমার সুন্দর করে পয়সা দিবেন সুন্দর আপনার করে বউর কি যে মোটটা পছন্দ না সেকন পছন্দ মানে মাঝামাঝি মুড়াও না শিখানো না মাঝামাঝি সব পছন্দ। ওইটা হলো সবচেয়ে ফেভারেট ফেভারেট ওর সবচেয়ে ফেভারেট সবচেয়ে মানে বেশি মুড়া দেখে ডরায় আবার চিকন দেখে মন ভরে না এই যে ভাই, এই যে তুমি এত কথা করো না আমি দেখাইতেছি এই যে একবারে মনে করেন ভাবি আপনি জানছে সেই ভাই তুই রাখ তোর কুশল রাখ তুই ভাবি দেখ ভাগ্য মানুষের মর্ম বুঝে তুই দেই, কি বুঝবি সরো, হালার সরো, বউ সরো, সরো। ভাই আরেকটা চাই এইটা নেবেন হুম। আর হইছে বাস এইটা নেবেন হুম, এই দুইটা আপনার বউ রইবে ভাবি হ্যাঁ সুজা জিনিসটা হ্যাঁ জীবনে পছন্দ করে না ও বেটা এই যে বড় বড় কথা হ্যাঁ জীবন বোঝা বেহাড়া অভ্যাস মানে বেহাড়া ছাড়া হ্যাঁ নিবই না ওইটা হইলো মনে করেন যে গুড়াল বেহা আর এটা হইলো মনে করেন যে নাঙ্গল বেহা ধরেন আমি মানে দুই আপনার বেহা নিয়ে বউর যাই। বাঁকা যেটা জিনিস বেশি পছন্দ হবে ওইটা নেবেন এই যে মানে বেহা ছাড়া নাই না এই ঝামেলা একটাই মানে সুজা জিনিস সে পছন্দই করে না ও আপনার বউর বেকা জিনিস পছন্দ আরে ভাই তার মানে বেকা দুইটা নেন তাহলে ও ভাই ভাই আমরা দুইটা পাই ধরে গেছে আমরা কুশালটা নিয়ে চালু করে যান কত নেবেন দুটা আমার বিরাট সমস্যা এই যে বেহা নিছি ভাই দুটা কত দুইটা নেবেন হ্যাঁ, দুইটা হইলো 150 কোন দুটা এই দুইটা 175 টাকা করে একটা সুজাটা একদম বেহাড়া একদম সেইভাবে করে ভাই ও বেহারাও একদম সোজাটাও একদম আরে বেহাড়া কি মানুষ হগলে বেহাড়া বুঝে রে বেহাড়া আরে বেহার মারবো তার বেকেই বুঝে না এটার মধ্যে আর মিষ্টি বেশি ব্যক্তির চাইতে তাকি জানেন আপনি বেহার মধ্যে জি আপনি সোজা দুইটা নিয়ে যান 50 করে রাখবো মিঠাই চাই হ্যাঁ কত রাখছি দুটা আপনি এক কাম করেন কোন দুইটা 80 টাকা দেন
আরে এক দালাল আর এক দালাল ঠান্ডা এটা আউটু ঠান্ডা না আউটু ঠান্ডা না আসলে বেশলি বারে তবে আউটু ঠান্ডা কয় হাজার না ছিল আর তুই জানো লাগবো আপনি না আতাপাতা করে শেষ দিলেন বুঝলাম না আমারে দেখা যায় আমার সুড়া বুনে না গাল বুঝেন কি ভাবে এবারে মনে হয় আমরা জমা কইছি বুনের মতো করে তো গুতা কত বানানো কত দিবা কত চোখ খারাপ টাউর যারা তারা তাহলে কত কাম কিছু করেন। বানায় খালা বানায় বিয়ান বানায় 30, মাওই 30, বানায় 60 ষাট ভাবি বানায় এটা কথা বলুন ভাবে আপনার চোখ দুইটা মনে হয় যে আঙ্গ মা আসল না আঙ্গ মা মনে হয় আমার মুখে খুদ করতে আসে হয়েছে ভাবে আউটার দাম কর তাই নাকি এক কাম করেন আপনি 50 দিয়ে দেন এটা কথা কইলেন আপনি মার বোন খালা এই যে ভাবি আপনার এই ঠোঁট দুইটা ইস আঙ্গ ছুড়া খালা না গেল ওই খালা ওই ঠোঁট দিয়ে কত মানুষের কামড়াইছে আউটার দাম কোন ভাবি খালা কি টাউটা চালু বহুত তুমি কথা বলো না তুমি সব থাও আপনি কাজ করেন গুইনা গুইনা 30 টিয়া দেন দুইটা 15 করে আঘাত দিলেন ভাবি আমার বড় ভাই বিয়ে করছাল আঙ্গ মা ওর বডিটা আর আপনার বডিটা এক তাই খালি কইছে পুতুলা তোমার মা ওর বডিটা দেখো হাওড়া দাম কোন ভাবি ব্যাংকা বাদ দে বাবা দা টেহাড়া দিন বদলে ভাই গেল তুই কথা কইছ না মনে আবেগ জাগছে 140 টাকা একদম নিবে ভাবি হরে ভাবি আয় এমবে যাও এমবে যাও ভাবি আমরা আঙ্গ মা ওর বডি আপনার বডি একবারে পাতিলে এক সমান আমি একদিন ভাবছিলাম হাওড়া দাম কোন পাতিলে বড়ি না এই বেল আরে ভাই কে দেন এই ভাই আপনি চুপ থাকেন তুমি সব একটা কথা কবে না বেশি কথা আমি কথা কইতেছি না না কুশল দা না তুই ব্যাস শাড়ি দিন আমি দেবে কেমন নাকি এই হালা তোর দেহের ব্যবসা আরে দোকান থেকে যাও তুমি পাও কাটবেন দেখবা কি করি তোমার আর পাও কাটবেন গুড়া মুতা হুতা কাটবেন কুশল মাংনা মাংনা দিতে চাও একটা দাম করতেছে 1.5 গুণ এক করে কাম করেন আপনি আপনি মাগনা নিয়ে যান টিয়া পয়সা লাগবে রে মা ওই আমার মা ওই রে আরে মা ভাই ভাই ভালো আছে নিয়ে যান মাগনা দিয়ে লাগে না মা ওই মা ওই 10 টাকা দিয়ে গেলাম মা ওই ঠিক আছে হায় রে বেড়ার মনের মধ্যে হায় রে মায়া রে আজা বাতার কেরা বাতারবো তোর কোপদার খন্ড করবো শালার খাতুনি মহিলা জনী কোন তোর দিন আমার ব্যবসা নাড়ি উঠতেছে যা তাতে আনা কোনা নেজার দিকে কোনে যামু আলিয়ে কুশালের ব্যবসা করে নিয়ে দে আমারে ভিক্ষা আত্মীয় জানাবো একটা বাড়লো হ্যাঁ আত্মীয় একটা বাড়লো আত্মীয় বাড়লো ওরা তোর বুইনের বাতার না গে আচ্ছা ঠিক আছে আমি যাইতে গেছি যা তোর নাগাল মহিলা নিয়ে থাকো না কুশাল ব্যবসা আমি না তো ব্যক্তি মাসি মাংনি নেবো গা হিরা ভেঙ্গে খালি কি দয়ালুর দয়ালু গো আটটু যদি বেড়া যদি খালি আটটু কোনো কিছু করতেছে কি যে ওই গা তো গা মোবাইল বন্ধ করো। হ্যাঁ, আসেন আসেন মিষ্টি কুশাল এক গালে খাবেন আর এক গালে মজা সংসারের কাজ কামি শেষ হয় না কতবার করে কইলাম দুইটা গরু পালি ছাগল পালি একটা মানুষ রাখো এ হে গরু যে আনবার যাইতাছি গরু যে যাইরা গো গুতাইবো আমার লাঠি তো আনলো গেন্ডারিয়ালা যাই বেড়ারে পড়াই পড়াই একটা গেন্ডারি নিয়ে যায় তাও হচ্ছে লাঠির কাজ হইব নি আসেন আসেন কুশাল খাবেন নাকি কেনা কেনা কুশাল খাবেন হায় হায় ইস সেটা আমি কি করলাম আমি যে রাগারাগি করে আয়া বললাম বানরে ভাত খাইবো কিনা দুপুরে তা তো আমি জিজ্ঞেস করি নাই ডিম ভাজবো কিনা যাই আবার যদি জিজ্ঞেস করে তারপর আহি রাগের ঠেলায় মানে মাথায় কিছু থাই না সব বুইলা খেয়ালাই আর কত কি কুশাল আছে বেসা হালি বারে বাসি গো হ্যাঁ এই কুশাল কথা এত ঝামেলা মাইসে তো কত রনের কথা দেখো ভাই। হ্যাঁ ভাই কুশাল ব্যস্ত আছেন জি আমার তো দরকার ছিল একটা কুশাল নেবেন হ্যাঁ। সোজাটা নেবেন না বেয়াটা নেবেন ভাই সোজার ব্যাগ আছে এখন একটা হইলেই হইছে এই নাকি হ্যাঁ সোজার ব্যাগ একটা লিয়েছে হ্যাঁ, গরু পিঠা মতো তাই হ্যাঁ? গরু পিঠা মতো। আমারে মনে করছি খাবো গরু পিঠা সেরকম ব্যবসা শুরু করছো সেরকম ব্যবসা তুই শুরু করছো হ্যাঁ। আমি যে এখন দোকানের মধ্যে আসছিলাম হ্যাঁ। এখন কোন মহিলা মানুষ দোকানে আসে নাই যে এ- এবার আমি গেছি তুমি- সুযোগ পেয়ে প্রেমিকার ডাক হ্যাঁ খেলে সোজা আইছো প্রেমিকের ডাকে এনে হুইয়া রইছি আর তুমি হ্যাঁ। তুমি আমার বগলে থেকে একটা মর্দা কাস্টমার আসাল হ্যাঁ নাকি মরে যায় তুমি মানে হুইয়া পড়বা তাই না হ্যাঁ আমি তো এত আইছিলাম পিরিত ছুরি আসলে পিরিতের কোনো অভাব আছে না? আমি তো আইছিলাম দুপুরে ভাত খাবি কিনা এটা জানার জন্য তোর ভাত খাওয়ার খেতা পুরি আমি তোর পানি তোর জনমের পানি আমি খাওয়ামু তোর জনমের পানি আমি খাওয়ামু বুঝছ নাই তোর বাবার সাথে তো দূরের কথা তোর প্রেমিকায় ভাত খাওয়াইবো প্রেমিকায় তোর জনমের ভাত খাওয়াইবো এই মহিলা, কি শুরু করছেন আপনি? খা তোর পানি তুই আমার মানে আমি খাবো না তুই খাবে শালার খাত তুই জানি মাথার করা তোর কাটা আছে ভাই তার মনের মধ্যে ছিড়ছে ছিড়বো না কাস্টমার এবারে হ্যারে মনে করে পাবনা এবারে থেকে জাতি জাত আপনার থেকে নিয়েছেন না আপনি কুশাল নেবেন কোন না নেবেন আমারে যে এখন একটা দিলেই হয়েছে ভাই আমি আসলে গরু মার মতো আমার গরুর রাগ অনেক গুদা দেয় খালি ও সোজা বেহা নাই না মানে গরু মারবেন হ্যাঁ গরু আনবার যাইতেছি লাঠি আনতে মনে ভাত নেই। পায় না চাকায় হুন্ডা নিয়ে একবার নিয়ে যায় মাসে কিনে খাবার নিয়ে যায় না পায় না আবার আমরা গরু বাইরে দেন আচ্ছা আমি গরু পিঠাই আপনারে দিয়ে যাবনি এই গান্ডার ভাই এটা নিয়ে যান
এই গেন্ডারি ভাই হ্যাঁ কুশাল কত করে ভাই কোন নিবেন ভাই ভাই দেখেন টেহা দেওয়া লাগবো এটা কত করে ভাই এমরা হেন ভাই ও ভাই এমনি এই কইতেছে ভাই কই এটা এই যে এ, টেহা কি দেওয়া লাগবো না ওটা টেয়া দেবো না আমি জানকে নিয়ে এটা কত ভাই আচ্ছা এটা কত আমি আজ আবার গরু খাইবো নি দেখ এটা আবার বড়টা দিয়ে দিন এই আচ্ছা কি শুরু করছ না ওই গুজব কুশাল নেবো তো করে বড়টা দিয়ে দিন আবার যদি গরু কুশাল এটা কয় দেহা এটা এটা হ্যাঁ এর দাম পড়বো হইলো একবারে টনক কর মিষ্টি সেরকম হবো কি কত নিবি 75 টাকা দিবেন কত 75 ধরা বেড়া আড়ে হ্যাঁ। কুশালের দাম আছে হাইস্টে আর না 8 টাকা থেকে 12 টাকা দেখি কুশালের দাম দিম 15 টাকা আরে বুনে কুশাল হ্যাঁ? ও আরে কি কুশাল বুনে মন্দির বউ ওই দেশে ব্যাগে কুশাল বুনে হেন কুশাল কাইড়াই না ওই না আড়ে উড়ায় একটু হস্তা ব্যাগে কিনা খাই আমরা তো ওনকে না ধরে এনে তো হস্তা না বুঝছেন কি ওন আপনি মাগ না খান তাতে কোনো আফিত না এনে দাম দেখে নেবো 15 টাকা যাবো না না 15 টাকা কুশাল খান না সোসা খান নাকবো ও সুজা খান রাখবো তাই তো 15 টাকা কুশাল পাম না সুজা খান রাখবো তাই না হ্যাঁ আচ্ছা ধরেন কি হয়েছে টেহা ঘুরাই দেন হ্যাঁ টেহা ঘুরাই দেন কে ঘুরে দিব তার মানে আমার জামাই কইছে 50 টাকা হইলে আমার সে মুড়া কুশাল পাওয়া যায় এটা একবারে হুক নাই কুশাল আমার জামাই বাইতে নিবারে দিতেছ না আমারে দৌড়াইয়া পাঠায় দিচ্ছে তখন কেমনে মানে 50 টাকা নিবারে আমার সে মুড়া কুশাল পাওয়া যায় আমার সাথে মোড়া কুশাল হ্যাঁ। এটা কুশাল না গাছের ডুম দেয় ডুম দেই যা যা আমার জামাই বিলে আনা হারে কই তুই তো টেহা কামাই করস না বাতারে নিয়ে 50 টাকা তো ঠিকই দিয়াতে আরে বইয়ে পানি না খেলে মানে খেলে বইয়ের কাছে টিয়া পয়সা দিয়ে দিচ্ছে আবার বেসা নেই যাবে দিয়ে আমি দিয়ে দেন কারণ আমরা দিবেন না 50 টাকা না, টেহা নাই। 50 টাকা নিয়ে আমার আকিস বিড়ি কিনা নিয়ে বাইতে যাবার কইছে আমি বেসা সাজা নই যাবে রাখেন দেখেন ভাই। দিকে না কামনি কেছে ভাই আপনি সুজা খাবা গেলেন না হ্যাঁ। সুজা রাখাইতেছি কুশাল নামে দিতেছি তার মানে তার মানে আমি তো ওইটা কইলেন যে কুশাল খায় কাম নাই কুশাল সুজা খাও গা তা আপনারা 70টা 80টা জিনিস 20টা 30টা কোন কি বকেন 10টা কোন কি মানে আমি সরম নাই আপনাদের আপনি যা কইছেন আমি সোসাইটি ভাই খাইতেছি তাই কইছাল দেন ফালতু লোক জানি করে বান্দরামি করে দেখাবেন না এই 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 যে নেখা খবরদার এই যে লাঠি দেখছস নে নেখা তোরে এত আদর যত্ন করে পালি এই যে খারান এই যে খারান খাওয়াই আপনি এই তুই কইছাল জানি কইছেন না খারান এই যে গরুই গুতা আপনি রাখেন আমার শরীরে আতামাতা করেন কি দাদা আমি তো সাহস করে না কইছাল নিয়ে মালা কইছেন এত মাইনা কইছেন সরবর কইছি ছাড়েন না সাজান দিলাম এই ভাই কি হইছে আমরা তো চাকরি এই কি শুরু করলেন আমনে সারবার কইছি কিন্তু আমি কল কাম দিয়া কইলাম নাকের মাথা ছিড়ালামু সাথ দিছি টাকা দিছে কয়টা কারে আপনি রে 50 টাকা দিছিলে 50 টাকা দিছেন আমার জামাই কইছে মুড়া একটা কুশলের দাম 50 টাকা হ্যাঁ। এখন দেখলাম যে 10 টাকা পিস হইলে তাহলে পাঁচটা তো তাহলে দেখেন কত মুড়া ওই যে হইছে আপনার জামাই। তাহলে ঠিকই আছে 50 টাকা আপনার জামাই ওই হালার ঘরে হালাই কি বাংলাদেশে থাকে না কোন রাষ্ট্রে থাকে হাই আমার জামাই না হয় তোর হালা আমার বসুর কি তোর হালা তো তাই তো জাতি যে হালার ঘরে হালা নয় যে 50 টাকা মোড়া জানি মোড়া কুচাল কিনা আমার সাথে আপনার সাথে বড় বড় আমার জামাই যদি এটা তো পৃথিবীর কোন হানে তুই মোড়া কুচালে না আমার জামাই যদি তোর এই হালার ঘরে হালা কথাটা শুনে হ্যাঁ। তুই কইলে এক ঠ্যাং নিয়ে যায় হারবি না কই তাই তোর নাকি? ওই নেই কুশলের লাগে বাইন্দা চুলাম দেখায় আপনার জামাইরও ঠ্যাঙ্গা ঢাকাই দিলাম আমি যে কাছে কারে? দিয়ে আমার জামাইরে কি নিয়ে আমু? কুচাল কাটাবার দা নিয়ে ঠ্যাং আমু? কাটমু কাট আমারে কাট কাট আমারে কাট। জান না তুই কুচাল নিছিস আমি পামু তাই তুমি বউয়ের কাছে টেহা দিয়া দিছ আমি কত দেন কুচাল দেন একটা কুশল দিম না আরে গাবাইছে বাবু কেডে কোনে আসো গো কুশলালা বেড়া আমার ঠাইসা এই যে ভাই চাচা কর এই যে দেখ কুচাল এই যে দেন হুরেন এই এই বেড়ি তুই আবার কি করস কইলাম যে আপনার না আপনি ভালো উনিশ জানেন না কি বাতারের কাছে কি ভালো ভালো কথা কইতাছে গো বাতার লাগে কি তোমার এই যে মাতারও না ভাই জামাইও না কোনো কিছু না এই যে কান ধইরা কইতাছি আর কুশাল বেচমু না তোমার ঘরে মাংনা ব্যাগের পাগার আর বড়ামু না আমাগো পাগার তোমার কুশাল দেব না মাগ না খাইতাছি না টেহা দেখাইতাছি 50 টাকা কামাইতে কষ্ট আছে 50 টাকা তোমার কোন বাতারে দিব বা বড়া মোড়া কুশাল মন্ডাই কমিটি রক্ষে কব দেই